1200 টাকায় 5 বেলা খাবার থাকা নিয়ে এমন একটা রিসর্টের সন্ধান নিয়ে তোমাদের সামনে চলে এসেছে, যেটা রয়েছে কলকাতার খুব কাছেই ঘটকপুকুর লাইনে। খাবারে থাকবে চিংড়ি, পাবদা, চিকেন, মাটন নিয়ে এলাহি খাবারের আয়োজন একদম। আর সাথে থাকবে এরকম দুটো সুইমিং পুল, আর তার সাথে থাকবে বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড, আর তার সাথে থাকবে বোটিং আর ফিশিং, আর যেখানে রয়েছে টেবিল টেনিস আর ক্যারাম বোর্ড। চলো আজকে পুরো রিসর্টটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাই। তো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। Hey friends, hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে আজ থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আর ব্লগটায় কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, গরম তো বিশাল পড়েছে, আর এই গরমে অনেক তোমাদের আমি ফুড ব্লগও দিচ্ছি। তো ফুড ব্লগ দিচ্ছি, ভাবলাম যে আর ফুড আর ট্রাভেলিং দেওয়ার জন্য আমার দেওয়ার কথা, তো ফুড আর তো দিয়েই যাচ্ছে, তো ট্রাভেলিং দেওয়া হচ্ছে না। তো ট্রাভেলিং এর মধ্যে আমি ভাবলাম একটা ছোট কাছেই আমাদের নিয়ারেস্ট একদম কলকাতার মধ্যেই ঘটকপুকুর লাইনে যারা কম দামে একদম রিসর্টটা আছে, তো হাজারের মধ্যে সেই রিসর্টটা তোমাদেরকে দেখাই। ওখানে খাবার দাবার 5 রকম নিয়ে থাকা খাওয়া নিয়ে ইলাহি ব্যাপার। তো সেগুলো সব আমি তোমাদেরকে আগে পুরো দেখাবো আর পুরো ভিডিওর মাধ্যমে সবকিছু শেয়ার করবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বং পোলা দেবজিৎ। তো গাইজ চলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার যারা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও, বং পোলা দেবজিৎ ব্লগ। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক দিয়ে না দেখে থাকলে যাও গিয়ে ফলো করে দাও, আর যদি দেখে থাকো তো এক্ষুনি ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে ভিডিওটা, তাহলে অবশ্যই ফলো করে দিতে পারো পেজটা বা প্রোফাইলটা। তো চলো একদম এখান থেকে ডিরেক্ট আগে যাবো হচ্ছে তোমার সুরো আর প্রীতম দা, এরা সবাই চলে এসছে, দেবাশিস রেডি হচ্ছে ওদিকে। তো ওদেরকে নিয়ে একবার সুব্রতকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো তপসিয়া ঘটকপুকুর হয়ে। তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। রেডি বেরিয়ে পড়েছি, এই তপসিয়ার মোড় থেকে একদম এই দিক থেকে এসে একদম বামনঘাটার দিকে যাবো, মানে ঘটকপুকুরের লাইনে। রাস্তাটা এখান থেকে একদম ঘটকপুকুর, এই যে সোজা আমরা এদিকে চলে যাবো। ওদিকে বেশ সুন্দর গ্রামের পরিবেশ, এদিকে সুব্রত, ওইদিকে দেবাশিস আসছে। অ্যাকচুয়ালি এখানে একটু পুলিশ ধরেছিল, মানে আমি সুব্রত গাড়িটা ধরেছিল তো ছেড়ে দিয়েছে, সব লাইসেন্স ঠিকঠাক দেখিয়ে দিয়েছে। তো এরকম একটা ঝিল সুন্দর দেখতে পেয়েছি, পুরো গ্রামের পরিবেশে ঢুকে পড়েছি একদম আস্তে আস্তে শহর থেকে। তো এবার সে সোজা যাবো, কারণ ওরা আমাকে একদম ছেড়ে চলে গেছে, এই যে আমি একা একদম দাঁড়িয়ে। চলো যাই। থেকে ঢুকে এখানে বাইক পার্কিং করে দিয়েছে, এসে অফিস রুমে যা যা কাজ আছে সব মানে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের রুমে নিয়ে যাবে, তো চলো রুমে যাই। তো তোমাদেরকেও রুমটা দেখাই, রুম টুর করাবো। অবস্থা খুবই খারাপ, এতটা আজ থেকে তোমরা দেখেইছো, আর অনেকগুলো শর্টস নিয়েছে সেগুলো তো দেখিয়েছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সেখানে আমাদের এখন রুমে নিয়ে যাচ্ছে, রুমের ভেতরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। রুমটা আমাদের দেখিয়ে দিচ্ছে, আমাদের রুম নাম্বার 205। তো আমরা রুমের ভেতরটা ঢুকবো। রুমটা দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন, ছোটর মধ্যে বেশ ভালোই একদম। ছিল তাই আছে, এখানে একটা বড় মিরর আছে, এই মিররটা সব থেকে সুন্দর, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস করতে পারবো। তো এখানটায় যে ফ্রেম ছিল যেগুলো সেরকমই আছে। এখানটার বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন, গিজার আছে বাথরুমটা। আর এখানটায় হচ্ছে টিভি, আর এখানে হচ্ছে সোফা, আর এখানে যেমন সেম আছে সেন্টার টেবিল একটা। আর যে এটা হচ্ছে মেন স্পেশাল ওই রুমের থেকে এই একটা জিনিস হচ্ছে এইটার জন্য নেওয়া, মিনি বার। তো এসি, পাখা সেম অ্যাকিউরেট, এখানে সবাই শুয়ে পড়েছে। তো চলো এবার আমরা যাবো হচ্ছে কোথায়, সুইমিং পুল, আর কি কি খাবার টাবার দেবে, কি কি খাবার এই প্যাকেজের মধ্যে ইনক্লুড সবকে তোমার সাথে শেয়ার করবো। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই রুম দিয়ে এটা আমাদের কিন্তু ব্যালকনি, এখানে একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে। আর এই ব্যালকনিটা দেখো কি বড়, আমরা এখানে ব্যাগ ট্যাগ রেখেছি, ঠিক আছে। ব্যাগটাগুলো আমরা এখানে রাখলাম। তো ব্যালকনিটা বিশাল বড়, আর টাইলস বসানো নিচে, বেশ নিট অ্যান্ড ক্লিন। আর পুরোটা দেখো, এটা হচ্ছে আর একটা রুম, এই জায়গাটা, এই রুমটাই আমরা নিয়েছি, ঠিক আছে। আর এইটা একটা পাশে রুম, এইটা দুজনের কমন ব্যালকনি। আর এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, ব্যালকনি দিয়ে এই পরিবেশটা দেখতে কিন্তু মানে ভিউজটা অসাধারণ। আর এই দিকটায় মেবি আমাদের সুইমিং পুল দেখা যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কিনা, ওই দিকটায় যাবো আমরা। তো চলো এই জায়গাটায় যাবো, এই দুটো সুইমিং পুল আছে, ওখানে একটা এখানে একটা, এই দুটো সুইমিং পুল ওখানে। তো চলো এবার এখানটায় যাবো। আর এখানটায় তোমার পুরো বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে, আর এখানে পার্কিংয়ের জন্য তোমার জায়গা আছে দেখতে পাচ্ছ। আর এখানে আমরা গাড়িটা রেখেছি, যে সুরোর স্কুটিটা। এখানে যে বলেছিলাম মর্নিং স্ন্যাক্স, তো এটা মর্নিং স্ন্যাক্স দিয়ে গেছে। তো চিকেন পকোড়া, আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে হচ্ছে সস আছে। তো আমার এখানে তো স্ন্যাক্স চলেই এসছে। তো ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া দেখালাম, তো এবার আমি টেস্ট করে বলবো। প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে নিই। তো ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ মানে নরমই আছে এরকম, ঠিক আছে। তো এরকম নরম টাইপের আছে বেশ, মানে এক চান্স ছিঁড়ে গেল।
বেশ ভালো খেতে ফ্রেঞ্চ ফ্রাইটা। এটা চিকেন পকোড়া, তো চিকেনের লেয়ারটা ঠিক এরকম চিকেনের। তো এবার তো চিকেন পকোড়া, বেশ নরম, ক্রাঞ্চিও আছে, দুটো সত্যি অসাধারণ খেতে। আমরা সব এখন এবার এসে গেছি সুইমিং পুলের সামনে। তো এইদিকে একটা ঝিল আছে, এগুলো সব পরে দেখাবো। ওই দিকে একটা সুইমিং পুল আছে ওই দিকটায়, আর এই দিকটা হচ্ছে একটা সুইমিং পুল আছে। তো এই সুইমিং পুলটায় আমরা যাবো। তো ওই যে ওই দিকটা একটা সুইমিং পুল ওই জায়গাটায়, তো এখানটা হচ্ছে একটা সুইমিং পুল। তো এই সুইমিং পুলটা বলতে এখন জল ভরা হচ্ছে, তো জলটা ভরুক। তো এখানে অনেক বসার জায়গা, অনেকটাই বড় আছে। আর এখানটা ইভেন স্নান করে এই জায়গাটায় শাওয়ার নিতেও পারবে তোমরা, কারণ এখানটা শাওয়ার নিতেও পারবে এই জায়গাটায়। আর এখানে বাথরুম আছে দুটো, আই থিঙ্ক, হ্যাঁ দুটো বাথরুম আছে এরকম। বাথরুমও নিট অ্যান্ড ক্লিন, বাথরুমও নিট অ্যান্ড ক্লিন পুরো। জল আছে এখানে, জলটা ভরছে। তো চলো এখানেই নামবো এবার আমরা আস্তে আস্তে। এখানটায় কিন্তু আমাদের খাবার অলরেডি চলে এসেছে, মাছ ভাত আলু ভাজা, আর এটা তো আছে মনে হয় কিছু। তো চলো এটা নিয়ে ভিডিওটা পরে আসছি, তো স্নানটা করে নিই আগে। স্নান করে আসার পর তো আমাদের তো তোমাদেরকে দেখালাম যে আমাদের খাবার চলে এসেছে। তো আমি এখানে এলাহি খাবার নিয়ে বসে গেছি একদম ফ্রোজেন গার্ডেন রিসর্টে। তো আজকের লাঞ্চ মেনুতে যেটা আছে, তো লাঞ্চ মেনুতে আছে সব অনেক রকমের আইটেম। তোমাদেরকে এরকম গামলায় ভরে দিয়ে দেবে, মানে যতজন আছো ততজনের মতো, লাগলে অবশ্য চেয়ে নিতে পারো। তো আগে যেটা আছে দেখিয়ে দিই। আছে হচ্ছে ভাত, তারপর এদিকে আছে হচ্ছে ডাল, তারপর এদিকে আছে ঝুরঝুরে আলু ভাজা, ফুলকপির তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের ঝাল, আবার এদিকে হচ্ছে চাটনি, পাঁপড়, সালাড। ও জমে যাবে জাস্ট ব্যাপারটা, মানে এত রকমের এলাই খাবার দাবার। তো আমি তো এক একটা করে টেস্ট করে বলবো। আগে প্রথমে একটুখানি রাইস নিয়ে নেব। প্রথমে রাইস নিলাম, এর সাথে দেবো একটু ডাল। ডালটাও বেশ গাঢ় আছে ডাল। তো ভাতের সাথে ডালটা নিয়ে নিলাম। আর এখানে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, কিন্তু এখানে হচ্ছে সাথে চিপস। তোমরা ভেবো না সাথে চিপসটা দিয়েছি, চিপসটা আমরা এনেছি, ওটা জাস্ট মিশিয়ে রেখেছি। কিন্তু আলু ভাজার কোয়ান্টিটি প্রচুর দিয়েছে, পুরো ভাটি ভরে। এবার এখান দিয়ে নেবো হচ্ছে আলু ভাজা একটু। তো ভাত দিয়ে ডালটা, ডালে একটু নুনের দরকার আছে। আলু ভাজা মুচমুচে। এখানে নেবো হচ্ছে ফুলকপির তরকারি। ফুলকপির তরকারিটাও ঠিকঠাক না, ভালো, খুব একটা স্পাইসি না, ঝাল ঝাল না, ব্যাপারটা নর্মাল একদম। এরপরে নেবো আরেকটুকুনি জাস্ট ভাত। ভাতের সাথে নেবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এরকম একটা বড় বড় পিসের চিংড়ি মাছ মালাইকারি। তো এবার চিংড়ি মাছের মালাইকারিটা খাওয়া যাক। অসাধারণ। এরকম একটা বড় একটা সাইজ, পুরো চিংড়ি মাছের সাইজটা। কিন্তু চিংড়ি মাছটা একটু জাস্ট শক্ত টাইপের আছে চিংড়ি মাছটা, ঠিক আছে, চলে যাবে, নো প্রবলেম। এবার এখানে আসি। এখানে রয়েছে পাবদা মাছের ঝাল। পাবদা মাছটাও বেশ বড় বড় আছে, মানে এইরকম বেশ সাইজের একটা পাবদা মাছ, এইরকম একটা সাইজের পাবদা মাছ আছে। তো পাবদা মাছের ঝালটা আমি জাস্ট একটু রাইস নিয়ে খাবো। সর্ষে দিয়ে করেছে, কিন্তু পাবদা মাছের থেকে মালাইকারিটা বেশি বেস্ট লেগেছে আমার। বেস্ট। মাছটা বেশ মিষ্টি মিষ্টি আছে, মাছটা ভালো লাগলো, মাছটাও দারুণ।
এদিকে আমি সব কটার মধ্যে যেমন বেশি ভালো লেগে থাকে চিংড়ি মাছের ঝোলটা ভালো লেগেছে, পাবদা মাছটা তারপরেই রাখবো, ফুলকপির তরকারিতে ডালটাকে রাখবো। এবার এখানে রয়েছে চাটনি আর পাঁপড়। তো চাটনিটাও একটু খেয়ে দেখিয়ে দিই। চাটনিটা যা দেখতে পাচ্ছি পুরো গাঢ় একদম চাটনিটা, এরকম আটি দিয়েছে আবার 3টে। তো এই নিয়ে নিলাম চাটনি, আর এদিকে নিয়ে নিলাম একটা পাঁপড়। পুরো একটা আমের ফ্লেভার, মনে হয় এখানেই গাছ আছে যেটা আমের গাছ, সেখান থেকে নিয়ে যাওয়া হয়তো। অসাধারণ, সব কটা খাবারই বেস্ট। আমি কিন্তু খাবারের মধ্যে লাঞ্চের, এখনো ডিনার টেস্ট করিনি, কিন্তু লাঞ্চের মধ্যে খাবারে আমি এটাকে 10-এ 9.5 দেবো। খাবারের মধ্যে দিয়ে নাম্বার 1। আমি এর আগে অনেক রিসর্ট ঘুরেছি, অনেক হোটেল ঘুরেছি, কিন্তু খাবারের মধ্যে নাম্বার 1। আর একটা কথা বলতে পারি, তোমরা কিন্তু পেট ভরে খেতে পারবে, পুরো ভরে ভরে দিয়েছে, লাগলে নিতেই পারো, বলেও গেছে ভাত লাগলে আরো নিতে পারো। আদার্স কিছু জানি না, আমি জিজ্ঞেস করেছি, তোমাদের জেনে বলবো। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রেস্ট নেওয়ার পর আমরা একটু এসেছি বোটিং করতে এবার। তো চলো বোটিং করবো, এই যে জায়গাটা দেখিয়েছিলাম। তো আর এদিকে নামলাম, আর এই দিকটায় হচ্ছে কিচেন, মানে ডিনার বা লাঞ্চের জন্য এখানে খাবার জায়গা, এটা রেস্টুরেন্টটা। আর এদিকে হচ্ছে মাঠ হাউস। ওহো, এই যেটা আদর করছিলাম না, এই জায়গাটা আছে, এইটাই বাচ্চাটা রুম হচ্ছে, ওই যে ওইটা। ওই দিক থেকে ঘুরে এসে বোটিং করে এই দিকটা হচ্ছে একটা রুম, মানে আই মিন রুম টাইপের, এই দিকটা একটা আছে হোটেল, হ্যাঁ লজ। যাই হোক, এটা কিন্তু সব থেকে ভালো মনে হচ্ছে যে আমার দেখে, লাক্সারি বাড়ি এটা বানাচ্ছে, এখন ইনগ্রেশনে কাজ চলছে, মানে এটার দামটা কিন্তু বেশিই হবে। এখানে কাজ চলছে, এখানটা পার্ক টাইপের বাচ্চাদের। একটা প্লেগ্রাউন্ডও আছে, মানে একটা খেলার এখানে। তো এখানে তোমার বার্থডে পার্টি বা এখানে এগুলো অ্যারেঞ্জমেন্ট হয়। এখানে টেবিল চেয়ারও আছে, অনেকজন বসে খায়। আর এখানে রয়েছে আছে হচ্ছে টেবিল টেনিস, আর এদিকেও আছে ক্যারাম বোর্ডের। তো আমি আর দেবাশিস এখন টেবিল টেনিস খেলছি। তো হ্যাঁ, একটা জিতে গেছি। তো যাই হোক, চলো এবার ও জিততে পারে হয়তো। তো এবার একটা গেম খেলা হবে, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। একটা শর্টস নিয়েছি টেবিল টেনিস খেলতে খেলতে, দেখতে থাকো। তো আমরা টেবিল টেনিস খেলে চলে এসেছি, আমি আর দেবাশিস। তো অ্যাকচুয়ালি ওখানে আমি 4টে গেমই জিতেছি, একটা গেম জিততে পারিনি, কারণ বিকজ আমি আগে 10 মানে মিনিমাম 3-4 বছর আগে টেবিল টেনিস প্লেয়ার ছিলাম। তো আমি 3-4 বছর মানে করোনার সময় থেকে আর খেলা মানে খেলা বন্ধ আছে, স্টপ। তো যাই হোক, আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, আর এটা আই থিঙ্ক কিছু একটা দিয়েছে। তো এটাও কিন্তু স্ন্যাক্স, আচ্ছা এটা হচ্ছে ভেজ আইটেম এটা, আর এটা হচ্ছে ফিশের আইটেম। হ্যাঁ, এটা হচ্ছে ফিশের আইটেম। তো এই দুটো জিনিস মানে ইনক্লুড আছে আমাদের পুরো মিলের মধ্যে। তো মিলটা কত পরে বলছি। তো এটা ফিশের আইটেম, ফিশের আইটেমটা খাই। ফিশটা দিয়েছে বাসা ফিশ, ভেটকি ফিশ দেয়নি পিওর। আর এটা ভেজের আইটেম, এটা ভেজের আইটেম মানে পেঁয়াজি। এটা ভেজের আইটেম মানে পেঁয়াজ, মানে বেসন দিয়ে পেঁয়াজগুলো কুচি কুচি করে একেবারে ডুবিয়ে নিয়েছে। ঠিকঠাক, কিন্তু টেস্টটা সত্যিই ভালো। বাট এটা যে পেঁয়াজিটা আর একটু পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে ভালো হতো, কারণ বেশিটা রাখতে বেসনের পরিমাণটা আছে। যাই হোক, এটা আমাদের স্ন্যাক্সের আইটেম। তো আরো কিছু করলে দেখাবো, আর যদি পারি তো একেবারে ডিনারে গিয়ে দেখাবো। এখন দেখতে থাকো আর সঙ্গে থাকো, খাওয়া যাক। রাতে থেকে এরকম দেখতে, তো রাতের বেলা অনেকজন বেরিয়েও যাচ্ছিলেন। এখানে সব স্ন্যাক্স খেতে পারি, ইভিনিং স্ন্যাক্স বসে। তো আমরা হঠাৎ ঘুরে এসেছি, একটুখানি দেখে এলাম এখান দিয়ে রিসর্টটা। জাস্ট ঘুরে আসার পর এসে দেখছি এলাই ব্যাপার, মানে ডিনারেও কিন্তু অসম্ভব দারুণ আয়োজন। তো কি কি রয়েছে এখানে, রয়েছে একদম এক ডিচকি ভাত। তো এখানটায় রয়েছে আবার রুটি, মানে রুটি কিন্তু এখানে 1-2টো না, মানে এরকম টাইপের রুটি সব। তো যারা ভাত খাবে না রুটি, যারা রুটি খাবে না ভাত। তারপর এখানে রয়েছে রুটি দিয়ে খাওয়ার সাথে পটল আলুর তরকারি, আবার রয়েছে এখানে চিকেন।
তারপরে রয়েছে যেটা রয়েছে স্পেশাল মাটন, পুরো মাটনের একদম মানে মাটনের পুরো এরকম একদম ব্যাপারই আলাদা মাটনের। তো মাটন রয়েছে, আর এখানে রয়েছে স্যালাড, আর এটার স্যালাড হচ্ছে পুরো ম্যান্ডেটরি। আর এইদিকে রয়েছে মিষ্টি, মানে শেষ পাতে মিষ্টি, যাতে শুভ হয় খাবারটা। তো যাই হোক, এটা হচ্ছে পুরো খাবারের এলাহি ব্যাপার। তো আমি এখানে এবার একটু নিয়ে নেবো হচ্ছে ভাত, একটু ভাত নিয়ে নিলাম। ভাতের সাথে নেব হচ্ছে পটল আলুর তরকারি। আমি যেহেতু রাতে রুটি মানে আমি রুটি খাই না, আমি একদম পুরো ভাতে মাছে বাঙালি, আর ভাতেই বাঙালি, আমি ভেতো বাঙালি যাকে বলে, তো ভাত দিয়েই খাবো। আর এখানটায় একটু নিয়ে নেব হচ্ছে একটা চিকেন, যে টেস্ট করবো। আর চিকেনটা হচ্ছে শুধু প্রীতমদার জন্য, আর আমাদের পুরো 4 জনের মাটন, তো সে যেহেতু মাটন দিয়েছে, মাটন না খেলে চিকেন, এখানে নেবো একটুখানি মাটন। মিষ্টিটা পরে ট্রাই করছি। তো যাই হোক, এখানটায় এটা খেয়ে দেখি পটল আলুর তরকারিটা দিয়ে। খাবার দাবার নিয়ে আমার এক্সট্রা করে কিছু বলার নেই। প্রথমত কোয়ান্টিটিতে একদম 10-এ 10 দেবো আমি, যেহেতু ভাত লাগবে তুমি আবার চাইতে পারো। আর দুপুরবেলা খাবারটা বেঁচে গেছে, ইভেন দিয়ে দিয়েছি। এবার খাবো চিকেন দিয়ে। ভাই চিকেনের ঝোলটা না পুরো লাইট টাইপের, খুব একটা স্পাইসি না, মানে বেশ ভালো, খুব একটা স্পাইসি না, ঝাল ঝাল নেই অতটা, মানে নর্মাল একদম। এবার মাটনেরটা, মাটনটা দেখো বেশ নরম একদম, নরম একদম হয়েছে মাটনটা, নরম তুলতুলে একদম, মানে ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেল। মাটনটা বেশ নরম হয়েছে, মানে খুব গলেছে। মাটনটা সেরা, চুমু একদম। প্রত্যেকটা খাবারের ডিশ তো অসম, আমি মাটনকেই প্রথমেই রাখছি, যেহেতু মাটন বলে না, মাটনটা সত্যি ভালো হয়েছে, গলেছে জিনিসটা, খুব একটা মাটনটা ঝালও না, নর্মাল একদম বাড়ির রান্নার মতন। এখানে রান্নাগুলো সবকটা আমাদের বাড়ির রান্নার মতন, মানে বাড়ির রান্না মনে হচ্ছে খেয়ে। আর মিষ্টিটা না লাস্টে খেয়ে বলছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমাদের ডিনার ডান এখন আপাতত। তো যাই হোক, আমরা এখন ঘুমাতে যাবো। উঠলাম পরের দিন সকালে, দেখো জাস্ট পুরো কুয়াশা ভর্তি, বুঝতে পারছি না জানি না, ব্লার কিন্তু না, ব্যাপারটা পুরোটাই কুয়াশা ভর্তি, মানে পুরোটা একদম কুয়াশা। তারা ভালো করে ব্যাক ক্যামেরায় দেখায় যারা। এখন আমাদের ওখানে তো শুনলাম বৃষ্টি হচ্ছে, তাই জন্য এখানে মনে এই রকম 6টার আগেই কিন্তু এটা, মানে এখনও 6টা বাজেনি সকাল, এই রকম কুয়াশা। সিরিয়াসলি বলছি, এই গ্রামের পরিবেশে এইরকম শীতের সকালের মতন একটা ফিল আসছে, মানে বলে বোঝানো যাবে না। আমি ওই পার দিয়ে এই পারও দেখতে পাচ্ছি না, কি সুন্দর লাগছে দেখো, আমার কিন্তু দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে, ভাবতে পারিনি এরকম একটা পরিবেশে এসে গেছে আমাদের কফি আর বিস্কিটস। তো এই দিকে পুরো এরকম, আর এইদিকে সুরো বসে, তো আমাদেরকে দিয়ে গেল এক্ষুনি। তো আমরা একটু কফি টফি খাই। এখানে এলাম, সেখানে রিলস করবো কয়েকটা। তো তারপর এখান থেকে গিয়ে ড্রেস চেঞ্জ করে যাবো বোটিং করতে। তো কালকে তোমাদের বোটিংয়ে দেখিয়েছিলাম, উঠতে প্রচুর ভয় লাগছিল, আর তারপরে ওঠার পরে 2-1 চলছিল, কিন্তু আজকে হচ্ছে পুরোটাই ফাঁকা, যেহেতু সোমবার তো অনেকজন নেই, তো আমরাই আছি, খালি বেরিয়ে গেছে হয়তো কাজের থ্রুতে। তো যাই হোক, এখানটায় গাড়ি ফাড়ি পার্কিং এর কেস রাখতে হয়। মর্নিং যে ব্রেকফাস্টটা বললাম দেবে, তো সেই মর্নিং ব্রেকফাস্টটা করতে যাচ্ছি। তো চলো দেখি ওখানে গিয়ে কী দেয়। তো আমরা যেটা দেখিয়েছিলাম একবার যে আগের ভিডিওতে, যে খাবারের জায়গাটা, তো ওখানে যাই, গিয়ে দেখাচ্ছি। ভিডিওতে থাকো আর দেখতে থাকা সব। তো আমাদের এখানে লুচি এসে গেছে, তো এরপরে তরকারি আসবে। তো এই কাকুটাই আমাদের কালকে দিয়ে একদম খাবারের সব আয়োজন করছে। অবভিয়াসলি এলাহি ব্যাপার, আমি তোমাদের আগেই বলেছিলাম, আমি কিন্তু খাবারের 10-এ 10ই দেবো একদম। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ, টেস্টের জন্য এখানে আসতে হবে, মানে টেস্টের জন্য খাবারের, আর কোয়ান্টিটি সেই লেভেলের। খালি নষ্ট হচ্ছে আমাদের, ইভেন মানে আমরা রেখেও দিয়েছি ফ্রিজে, মানে ওনাকে দিয়ে দিয়েছি।
তবে এসে গেছে লুচির সাথে আলুর দম তো আনতে হ্যাঁ আলুর দম লুচি আলুর দম জমে যাবে। বাঙালিয়ান একটা ব্যাপার আছে। আগেই বললাম বাংলা একটা ব্যাপার, সেটা না মনে হবে এখানে একটু ঘরের রান্না খাচ্ছি। লুচিগুলো বেশ গরম গরম আছে, ফোলা ফোলা মচমচে, আর তা আছেই, ভালো লাগবে বেশ। ছোলার ডাল তারপরে এসে গেছে, ছোলার ডালটা হবে গরম পুরো। মিষ্টি হলে ভালো হতো ছোলার ডালটা। ঠিক আছে, তো আবার কিছু আসলে দেখাবো তোমাকে, দেখতে থাকার সঙ্গে বাইরে গিয়েই হয় ভিডিওটা শেষ করবো। আমার ব্লগটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাও। এই মানে রিসর্টটা, তো এই রিসর্টটা তোমরা এখন যেতেই পারো। মানে আমি তোমাদের পুরোটাই দেখালাম। এখান থেকে গিয়ে ঘটকপুকুর হয়ে একদম সিধা বনবিতি হয়ে, বনবিতির পাশ থেকে হয়ে তোমার চলে যাবে একদম সোজা ফ্রোজেন গার্ডেন। ম্যাপ লিঙ্ক আমি দিয়ে রাখছি আমার ডেসক্রিপশনে, আর এর ফোন নাম্বার দিয়ে রাখছি, এই যেখানেও দিয়ে রাখছি, প্লাস আমি নিচে ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে রাখছি। তো তোমরা কি অবশ্যই কল করে নিতে পারো। এই অফারটা কিন্তু মানে দারুণ অফার, আর সিরিয়াসলি বলছি এদের খাওয়া দাওয়ার কিন্তু অসাধারণ লেগেছে আমার। আর তোমার আমি 1000 টাকা দিয়েছিলাম ওপরে তোমার অ্যাকচুয়ালি মানে থাম্বনেলে, কারণটা হচ্ছে 1000 টাকায় ডে আউটিং, 5 বেলা তোমরা মানে 4 বেলা খাবার পেয়ে যাবে তোমরা, স্ন্যাক্স অফ দি ইভিনিং। তারপর তোমরা চলে আসতে পারবে ওখানে ডে আউটিং করে, ঘুরে টুরে তোমার ফিশিং, বোটিং, তারপরে তোমার সুইমিং করে সব কিছু করে তোমার চলে আসতে পারবে। এটা হচ্ছে 1000 টাকা ডে আউটিং। আর মানে তোমার তো বলেই দিলাম, এছাড়া 1200 টাকা হচ্ছে তোমার 5 বেলা খাবার দেবে, আর তোমার পুরো একটা দিন থাকতে দেবে। তার জন্য কিন্তু একটা হোটেল খালি ভাড়া নিতে হবে। মানে আমাদের পার হেড পড়েছিল, আমরা 5 জন একটা রুম নিয়েছিলাম, তোমার 2000 টাকা নিয়েছিল, 400 টাকা করে পড়েছিল পার হেড। মানে একজনের আমাদের 1700 টাকা করে লেগেছে, আর কিছুই না। এছাড়া সব কিছু ওখান থেকে অ্যাভেলেবেল, আনলিমিটেড ফুড, আর কি চাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।